অবসরের পর আমি যেন গ্যারি নেভিলের মতো এমন অপদার্থ আচরণ না করি। সাবেক ইংলিশ ফুটবলারের কটূক্তির জবাবে এমন তির্যক মন্তব্য করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। এদিকে ফুটবল বোঝার পর থেকে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার স্বপ্নে বিভোর ছিলেন লাউতারো মার্তিনেজ। সতীর্থদের কসম করে বলেছিলেন স্কোর করতে যাচ্ছেন এই ম্যাচে। সফল হয়ে দারুণ খুশি এই ফরওয়ার্ড। আর্জেন্টাইন ফুটবলারদের জন্মই হয় ইংল্যান্ডকে হারানোর জন্য। ইংলিশদের বিরুদ্ধে অ্যালবিসেলেস্তেদের এই মনোভাবের নেপথ্যে মূলত ফকল্যান্ড যুদ্ধ। রণাঙ্গনে আর্জেন্টিনা হারলেও বিশ্বকাপের মঞ্চে এবার জিতেছে লিওনেল মেসির দেশ। স্বপ্ন সত্যি হয়েছে সেই জয়ের অন্যতম নায়ক লাউতারো মার্তিনেজের। কসম করে বলছি, বাবা যখন আমাকে একজোড়া বুট কিনে দিয়েছিলেন তখন থেকে এই গোলের স্বপ্ন দেখেছি। আমি ম্যাক অ্যালিস্টার, ফাকুন্দ মেদিনাকে বলেছিলাম আমি গোল করব ও দলকে জেতাবো। আমি সবকিছু উপভোগ করছি, জীবনটা উপভোগ করছি। এই দলটা দেখাচ্ছে আমি কি দিয়ে তৈরি। সুযোগ বুঝে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিলকে ধুয়ে দিয়েছেন আরেক আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো। সেমিফাইনালের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি নিয়ে সমালোচনা করা নেভিলকে স্টুপিড বলেও কটাক্ষ করেছেন কুতি। আমি শুধু এটুকু চাই যে অবসরের পর আমি যেন এতটা স্টুপিড না হয়ে যাই। আশা করি আমি কোনো খেলোয়াড় বা অন্য কারো সমালোচনা করব না। দিন শেষে আমরা আমাদের জাতীয় দলের জন্য সাধ্যমতো সেরাটাই দিচ্ছি। কখনো ফলাফল আমাদের পক্ষে আসবে, আবার কখনো বিপক্ষে। বিতর্ক ভুলে আপাতত সময়টা উপভোগ করতে চান রোমেরো। তবে আবারও মনে করিয়ে দিয়েছেন দলের প্রত্যেকটা সদস্যের কাছে কতটা মূল্যবান এই আকাশে নীল জার্সি। আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। মনে হচ্ছে আমরা ইতিহাস গড়ছি, আর আমরা এই জার্সির মূল্য অন্য সবার থেকে বেশি অনুভব করি। জের সাগর, চ্যানেল 24।